আরেকটা কথা, হুম ওই যে কি বলে, আপনি যে ১ মাস আমাকে যে করতে বলছিলেন না, নিয়মিত যে হুম পোস্ট করতে বলছিলেন, তাই তো পোস্ট তৈরি করতে যেয়ে আমার খুব প্রবলেম হচ্ছে। মানে ওই যে সাইজটা পেজের ১,০২৮ বাই ১,০২৮, না সরি ১,০৮০ বাই ১,০৮০, মানে এই পেজে আমার ডিজাইনটা মানে করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। মানে পুরো ডিটেলস মানে চ্যাট জিপিটি যে অনুযায়ী দিচ্ছে ওই অনুযায়ী করতে গেলে আমাকে আর কি সমস্যা হয়ে যাচ্ছে আমার। তো যার কারণে আমি হচ্ছে আপনার কি বলে ৩টা ৪টা ৪টা কি ৫টা পেজ নিয়ে আমি হচ্ছে এই যে ভিডিও মতো আছে না, হুম ওই টাইপের বানাইছি। তো ওটারে বলে এখন ক্যারোসেল। আচ্ছা দেখো, সোশ্যাল মিডিয়া পোস্ট 1080 বাদে আরও একটা ফরম্যাট আছে, তুমি সেই ফরম্যাটেও কোনটা? দিতে পারো। একটু লম্বা, সেটা 1350 গুণ 1080। ১৩৫০ গুণ ১০৮০, আচ্ছা। দেখো, পোস্টে বেশি কিছু থাকে না, পোস্টে সব ডিটেলস দিতে নেই। পোস্টে মেন হেডলাইন থাকবে, ঠিক আছে? যে ডিজাইনটা করবা, হেডলাইনটা না মানে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যেন মানুষ ওই হেডলাইন দেখে তোমার ক্যাপশন পড়ে। তোমার টার্গেটই এইটা থাকবে। ক্যাপশন না তো খুব বেশি কিছু দেয় না, মানে মূলত যে হেডলাইন যেটা থাকে, যে সাবজেক্টটা ওইটা আর কি ক্যাপশনে দিয়ে দেয়, এছাড়া তো আর সে ক্যাপশনে ওইটা কিছু দিয়ে দেয় না। একটা ছবি দিয়ে বা আইকন টাইকন দিয়ে আমার ডিজাইন করতে হবে। আমার অনেক কিছু এর মধ্যে নিয়ে আসা যাবে না। এই দেখো, একটা শর্টকাটে শুধু একটা চার্ট উপস্থাপন করছে, ঠিক আছে? এই হ্যাঁ, সিম্পল। এই যে দেখো, জাস্ট একটা হেডলাইন দিছে আর আইকন দিছে। এই যে দেখো, হেডলাইন দিছে আর একটা আইকন, ওই রিলেটেড একটা ছবি বা আইকন দিয়ে দিছে। মানে সমস্যা হচ্ছে কি আমার এই ডিজাইন, কি বলে, ডিজাইন করার যে একটা লাগে এটা তো আমার নেই, যার কারণে মানে ওই আমার জন্য খুব তো আমি সমস্যা তোমাকে হয়ে যায়। ক্যানভা দিলাম। ক্যানভা থেকে জি। যেটা পছন্দ হয় সেটা নিয়ে এডিট করে দিবা। এইটা পছন্দ হচ্ছে, এটা জাস্ট এডিট করে নিবা। আমার এটা আচ্ছা। পছন্দ হচ্ছে, এটা এই জন্য তো ক্যানভা দিছি। মানে ও শিখতে গেলে তো ওটা লং প্রসেস, ঠিক আছে? না গ্রাফিক্স আমি ওটা। আর আমি করতেছিলাম কি নিজের মতো করে আর কি ডিজাইন করতেছিলাম, না, যার কারণে এখন সমস্যাটা একবারে হচ্ছে। নিজের মতো করে হবে না, আগে কপি করতে আচ্ছা, হবে। ঠিক আছে, ঠিক আছে, জি। ডিজাইন ভালো এবার করতে থেকে গেলে কপি করা লাগবে। তুমি যত বেশি কপি করবা তত ভালো আইডিয়া আসবে, ঠিক আছে? ঠিক আছে, জি। ওরা কিভাবে করছে এইসবগুলো তোমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি আজকের ক্লাসও রেকর্ড করতেছি, সমস্যা নেই, আমরা যাই। হুম, এই যে দেখো, আমরা এখানে করতে করতে রাখছিলাম না, এই যে হ্যাঁ কিবোর্ড ওটা, ক্যাম্পেইন 01, জি জি এই এডিটে চাপলে হয়ে আসতেছে, ওইখানে চলে যেতে পারতেছে। হুম, তাহলে জি। আমরা এই পেজে এসে করছিলাম, এই পেজে, সেকেন্ড পেজে। নাকি আমি আজকে আবার প্রথম থেকে আর দেখাই একটা দিব? প্রশ্ন, আর একটা প্রশ্ন। হ্যাঁ, প্রথম থেকে দেখানো লাগবে না, মানে আমার কিছু কিছু সমস্যা আছে, সেগুলো আর কি বলছি। ১ মিনিট একটু যাই। ওই যে আপনি যে অ্যামাউন্টটা সিলেক্ট করছিলেন হুম, পেমেন্টের, ওইখানে আমার এটাতে টাকা শো করতেছে, ডলার শো করতেছে না, এটা কারণ কি? ও তোমার অ্যাকাউন্ট খোলার সময় টাকা দিলে তাই, ওটা কোনো বিষয় না, ঠিক আছে? আমি তো টাকা দিইনি। অ্যাকাউন্ট যখন খোলার সময় ওটা বাংলাদেশ থাকলে ওইটাও দেখায়, ওটা কোনো তাও ঝামেলা না। ওটা আমি সমস্যা মানে সমাধান করবো কিভাবে? ওর টাকা ওটা আসছে। ওই এই অ্যাকাউন্টে আর সমাধান করা সম্ভব না, এক প্রকার। আবার সম্ভব, তাহলে আমি টাকা থাকলে কোনো ডলার, একটা সমস্যা না।
একই, তুমি ডলার ভরবা সেটাই টাকায় কনভার্ট হবে, ওটা কোনো এখানে সমস্যা না। সমস্যা কি, দেখেন আমার সাপোর্ট করতেছে না, মানে আমি যে একটা অ্যামাউন্ট নিজে নিজে সিলেক্ট করে দেব, এটা নিচ্ছে না ওরা। 150 টাকার বেশি দিবা হয়ে যাবে, 180 টাকা না 170 টাকার বেশি দিতে হয়, ওরা নিয়ে নেবে। আমি এখানে, দাও, স্ক্রিন শেয়ার দাও দেখি। আচ্ছা আমি একটু দেখি হয় নাকি। আগের দিন নিচ্ছিল না কেন? আগের দিন নিচ্ছিল না, দেখতে হবে তাহলে কেন নিচ্ছিল না। আগের দিন দেখাচ্ছিল 27,600 কত টাকার নিচে নেবে না। হুম। তাই সেই অ্যামাউন্টটাও দিছি, কিন্তু সেটাও নিচ্ছে না। আজকে দেখতেছি যে নিচ্ছে। হ্যাঁ ও আজকে নিচ্ছে। এরকমই হয়, কিছু ভুল থাকে ছোটখাটো, আর তার জন্য। একটা কথা, আমি 500 টাকা দিছি, হুম। এখানে কমতেছে কেন? 500 টাকা মানে পাঁচ নিজে, ডলার হ্যাঁ 500 টাকা আমি দিছি, কিন্তু এখানে কমে যাচ্ছে কেন? কেমন মানে পাঁচশো কমতেছে? টাকা দি, মানে 500 টাকা তারপরে হয়েছে 99, 599, 499 টাকা, এখন দেখছি যে 498 টাকা দেখাচ্ছে। দাও দেখি, শেয়ার দাও, তুমি আবার অ্যাড রান করে দাও নি তো। না, অ্যাটেন্ড করেও টাকা লাগবে না। ওরা দেয়, ক্রেডিট দিয়ে দেয়, এবার তুমি ওর কাছে উল্টো পাই, ঠিক আছে, এরকম হয়ে যায়। ও আমার ওইভাবে একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, মেন এই আইডি, আমার যে মেন আইডি, সে আইডিতে তো আমি অ্যাডে করতে পারিনি, হয়তো টাকা দেওয়া লাগবে, ওরা কেটে নেবে, তাই আমি ওই জন্যই যার করি কাজ করি ওই পাশেরটাই আরেকটাই করি। আমি যে ক্লায়েন্টেরই কাজ করছি ওটা আরেকটা আইডি থেকে করছি। দেখতে পাচ্ছেন? হুম, এবার দাও। আর আমার এই মাউসে কি সমস্যা যে কাজ করতেছে না আমার। এখন নিচ্ছে। এইখানে যে এটা কিছু সিলেক্ট করা লাগবে, না, এই যে লাইফ লাইফ, টাইম, ডেইলি লাইফ দিলে টাইম। ডেইলি। দেখি এখন কমতেছে কত দেখি। না এখন কমতেছে না দেখছি। ওই ভুলভাল পাতাও তাই হয় এরকম। আচ্ছা, আমরা তাহলে যাই, আমি ডিলেট দিছি, আবার নতুন করে এটা খুলবো, হ্যাঁ। আচ্ছা তাহলে আবার একটু দেখি। কারণ এই অ্যাডটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওই জন্য আমি দরকার হয় আবার একবার নিই প্রথম থেকে। দেখো, একটা অ্যাডের প্রথমে আমি নাম দিলাম, হ্যাঁ, এরপরে আমারটা কি বন্ধ করে দেবো ভাই? আমার ছোট দেখাচ্ছে আপনারটা। হুম, বন্ধ করে দাও, তোমার যেটা সুবিধা হয় সেই অনুযায়ী করো। এই দেখো, অ্যাওয়ারনেস মানে কি, আমি এই সম্পর্কে মানুষকে, প্রচারণা বেশি বেশি হুম, এটাকে আমরা জানানো বলতেছি মানুষকে। অ্যাওয়ারনেস। আচ্ছা, এরপরে আছে সেলস, তারপরে অন্য কিছু। আচ্ছা, আমরা একবার প্রথম থেকে যাই, ঠিক আছে। ঠিক। এটা কি? এই যে ক্রিয়েট। আচ্ছা। আচ্ছা দেখো, অ্যাওয়ারনেস মানে কি, এটা মানুষের কাছে পৌঁছাবে। শো অ্যাড জি মোস্ট লাইকলি মেম্বার, তার মানে যত বেশি পারে ও মানুষের সামনে অ্যাডটা প্লেস করবে, ঠিক আছে। বা জি ভিডিও, তুমি যদি চাচ্ছ কোনো আমার ভিডিওর ভিউ লাগবে, তা জি। সেটাও মানুষের কাছে তত বেশি সামনে পাঠাবে। এরপরে আচ্ছা। কি আছে, ট্রাফিক। ট্রাফিক বলতে কি, আমার এই ফেসবুক হ্যাঁ, প্ল্যাটফর্মের বাইরে, আমার ভিজিট করবে আর কি। ফেসবুক প্ল্যাটফর্মের বাইরে যে কোনো জায়গা হতে পারে, সেটা ইউটিউব হতে পারে, তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হতে পারে, ওয়েবসাইট, তোমার ওয়েবসাইট হতে পারে, তুমি চাচ্ছ সেখানে মানুষ যাক। মানে ভিজিট করবে এক কথা। হ্যাঁ, ভিজিটর বাড়াবো। এরপরে আসছে কি, এঙ্গেজমেন্ট। এনগেজমেন্ট, এঙ্গেজমেন্টে কি, মেসেজ। মানে আমার সাথে যোগাযোগ হ্যাঁ, মানুষ করবে এক যোগাযোগ কথা। করবে, এটাও ভিডিও ভিউর জন্য, এটাও মেন হলো মেসেজ, মানুষ মেসেজ করবে এটা। লিড, আমি একটা ফর্ম দিয়ে দিব, মানুষ সেই ফর্ম পূরণ করবে, সেটাকে লিড বলতেছি ও আমরা। লিড বলতে হচ্ছে আপনার ওই যে আহ, আহ, নিচে মানে ভিডিও দেখতে দেখতে ওই যে যেমন কি বলে মনে অ্যাড টু করো, কার্ট আছে অনেক সময়, না তারপরে তুমি বলে যে, বাই নাও। এই যে কি সাইন আপ করতে বলে, তোমার ইমেল টিমেল দিয়ে সাইন আপ করো, ঠিক আছে, ওটা হলো ফর্ম, ওই ফর্মে তুমি যা দিচ্ছ সেই তথ্য ওর কাছে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা। তারপরে কি, অ্যাপ প্রমোশন।
ডিজাইনও তো অ্যাপের ক্ষেত্রে। আর সেলস। তা আমরা কি দেখাতে চাইছিলাম? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসে এসে আমরা দিলাম যে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং ফর টি শার্ট, বানান ভুল গেছে। টি শার্ট বিজনেস। কোনটা? মার্কেটিং, মার্কেটিং। হুম। তাহলে যারা টি শার্ট বিজনেস করে আমি তাদেরকে টার্গেট করে আমার মার্কেটিং করব, যেন তারা অ্যাড ট্যাড রান করে, ঠিক আছে, আমার কাছ থেকে। জি আচ্ছা, এরপরে দেখো এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ, এই যে অ্যাওয়ারনেস দিছিলাম না, আমার জি। ওখান থেকে যদি ভুল দেয় তো আমি এখান থেকে এসে আবার পরিবর্তন করতে পারবো অবজেক্টিভে এসে, আচ্ছা। ঠিক জি আছে। জি। আচ্ছা, এরপরে দেখো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন আর বাজেট। এর উপরে যেটা বাইং টাইপ, এটা? ওসব কোনো তোমার এ করতে হবে না, ঠিক আছে, আচ্ছা। জি। ওটা যা আছে তাই। এখানে বাইং টাইপ বলতে অকশন, অকশন মানে কি জানো? হ্যাঁ, অকশন অপশন মানে মানে কি? জানি। ওই যে, যে কোনো একটা নিলামে জিনিস। ওঠে, নিলামে। হ্যাঁ, নিলাম এক তা কথা, এই ঠিক। জিনিসটা অকশন আকারে তোমার এটা যাবে, ঠিক আছে, যে যত বেশি বিট করবে এই অনুযায়ী হয়। এটার একটা বড় স্ট্র্যাটেজি আছে, তা তুমি অকশনই রাখবা এটা। আচ্ছা, এরপরে আমি কোথায় যাব? অ্যাডভান্স প্লাস ক্যাম্পেইন বাজেট, এটা অন করে দেব, কারণ আমি বাজেট করতে পারবো একদিনে কোন দিনে কয়টার সময় চলবে, আর না দিলে আমার এটা অফ রাখতেও পারবো, ঠিক আছে। তাহলে জি। এখান থেকে আমি লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম, আর এখান থেকে দিয়ে দিলাম $50, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি? অ্যাডসেট শিডিউল, এটাও আমি করতে পারবো। শিডিউল, ওই যে যে শিডিউল করে রাখা, এটা টিক দিয়ে দিলাম। কে জয়েন হতে চাচ্ছে নাকি? আমি কোন থেকে? আচ্ছা, এবার দেখো এ বি টেস্ট বোঝাইছিলাম, ঠিক আছে। জি এ বি টেস্ট এখানে আমি অন করে দিতে পারি, বা আমার তো এখন দরকার নেই, আমি জানি আমার টার্গেট অডিয়েন্স কারা, ঠিক আছে। জি। আচ্ছা, এরপরে আমার এই 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 সাইটে শুধু আমার ওই যে অ্যাডভান্টেজ এইটা ছাড়া আর কোনো কিছু নেই, বাজেট ছাড়া। আচ্ছা, এই জায়গায় মেন বোঝার বিষয়টা বুঝবা ভালো করে। আচ্ছা। আচ্ছা, এবার আমি আসি এই যে বাজেট শিডিউল, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। মানে একেবারে আমি বাজার শিডিউল থেকে আসবো, হ্যাঁ, শুরু এর করব? উপরে আর কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না, যা আছে তাই এই যে করব। এইখানে এই নিচে যে এটা ডেট হলো আমি আছে। কোন পেজ থেকে করব, ঠিক আছে। না, এটা না, ওই যে নিচে ডেটের একটা অপশন আছে না, যে এই যে এটা। না, এটা হলো দ্য ম্যাক্সিমাম অফ টাইম ইউ ওয়ান্ট টু পিপল সি ইউ অ্যাড, মানে একজন মানুষ একদিনে কয়বার অ্যাড দেখবে, ঠিক আছে, ও, সেইটা বলতে চাচ্ছে যে আমি একজন মানুষের সামনে কয়বার পাঠাবো। এই দেখো 2বার পাঠাতে চাচ্ছি, আমি চাইলে 3বার মানে পাঠাতে এখানে পারবো, বলতেছে 4বার। 7 দিনে দুইবার আর কি দেখাবে, তাই না সেখানে? না, 7 দিন পরে যে আবার দেখাবে, ও আচ্ছা, আজকে ঠিক আছে। 2বার, আবার 7 দিন পরে যে আবার 2বার দেখাবে, ঠিক আছে। আমার ঠিক অ্যাডটা আছে। এইভাবে মানুষের কাছে যাবে, ক্লিয়ার? জি জি ওটার মানে বুঝছো তো। জি। এরপরে আমরা বাজেট শিডিউল, আজকে মনে করো আজকে 14 তারিখ, আমার চলবে হলো, না 15 তারিখ থেকে চালাই আমি। 15 তারিখ, তুমি সাজেস্ট করবা সবসময় তোমার ক্লায়েন্টকে যখন মানুষ সব থেকে অ্যাক্টিভ থাকে সেই সময় থেকে। আমি মানে এখন এটা চালালে, এটা এটা হচ্ছে আমার লোকেশনের উপর ডিপেন্ড করবে না, যে হ্যাঁ, কোন তুমি দেশে এখন আমি যদি এটা। চালাও তো রাত্রিবেলা মানুষ ঘুমায় না, তো আমি জি। কি করব, সকালের দিক থেকে 10টার দিক থেকে চালাই বা 9টার দিক থেকে চালাই। আচ্ছা, আচ্ছা আর একটা হলো 16 তারিখ পর্যন্ত, মনে করো রাত 12টা পর্যন্ত। আচ্ছা। আচ্ছা, এই যে বাজেট অ্যাডভান্স শিডিউল, এটা তো দেখাইছিলাম। হুম। জি। আচ্ছা, এবার আমরা যাই অডিয়েন্স এইটা ভাই কন্ট্রোল। আমাকে আর একবার একটু বোঝাই দিতে পারবে? এই না, এই এই 12টা, এটা মানে একটা, এটা দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এটা বুঝতে পারিছি। তা আমি চাচ্ছি আমি হলো কালকে সকাল 10টাতে চলবে, তো সকাল 10টা কই? এম, তাহলে এই সকাল 10টা নেই, 12টা
এই জায়গায় আছে, তাহলে এই এই হলো শেষে। 9টা, তাহলে 10, 11, 12, এইভাবে আমার রাত 12টা পর্যন্ত চলবে, বুঝছো? জি আর এই যে 12টার পরে তো সকাল 9টা পর্যন্ত চলবে না। ক্লিয়ার? আচ্ছা। জি জি শুক্রবারে মানুষ একটু রিল্যাক্স থাকে, সারাদিন দিলাম। বৃহস্পতিবারে মানুষ রাত্রে অনেক রাত পর্যন্ত জেগে থাকে, দিলাম ইয়ে। আমার এটা প্ল্যান করে বুঝতে হবে কখন কি হয়। আমি দুপুরের টাইমে দিব না, মানুষ যখন খাওয়া দাওয়ার বিরতি বা কাজ কামে ব্যস্ত থাকে সেই সময়টা দিব না, বা নামাজের সময় বা এরকম রোজার সময় মনে করে ইফতারির সময় দেব না, বা এর সময় দিব না। এরকম অনেক কারণ থাকতে পারে টাইমের ক্ষেত্রে। তুমি তুমি যত স্পেসিফিক করবা তোমার বাজেট তত কমের মধ্যে ভালো কিছু পাবা। আচ্ছা। ক্লিয়ার? জি আর যত স্পেসিফিক করতে পারবা তত রেজাল্ট ভালো আসবে তোমার অ্যাডের। বুঝতে পারছো? এর জন্য আগে জি রিসার্চ করতে হবে কখন কারা বেশি থাকে। আমি মনে করো এটা দিয়ে দিলাম। আচ্ছা, অডিয়েন্স কন্ট্রোল, এখান থেকে আমরা মেইন জিনিস, আমরা এখান থেকে কিচ্ছু করব না, আমরা এই লোকেশনটা এডিট করে নিব। যে দেশের সেই দেশের এখান থেকে লোকেশন না দিলে ওখানে যেয়ে কিন্তু আমি স্পেসিফিক লোকেশন দিতে পারবো না। ঠিক আছে? এই যে লোকেশন আছে। অডিয়েন্স কন্ট্রোলের শুধু লোকেশনটা ঠিক করে নেব কোন দেশ। ইউনাইটেড ঠিক স্টেট আছে। দেয়া আছে। এবার আমরা এখান থেকে অ্যাডভান্সড অডিয়েন্স, এখান থেকে কোথায় যাব? সুইচ টু অরিজিনাল। ও এইখানে। তারপরে কি? ইউজ অ্যাডভান্স অ্যাডভান্স অরিজিনাল অডিয়েন্স। অডিয়েন্স। ওই, আচ্ছা, শুধু অরিজিনাল দে, শুধু অরিজিনাল দিবা। এই যে দেখো, যাচ্ছে না কেন ভাই? এই যে চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, ও গ্লোবাল পাতার জন্য কাজ করছিলাম। এই যে লোকেশন আছে, তা আমি লোকেশনে যাব, যে আমি এখানে দিব ক্যালিফোর্নিয়া। আর একবার একটু দেখাবেন? আমি করতেছি কিন্তু হচ্ছে না কেন? হচ্ছে না। যাও আমি দেখি, তাই বলতেছি। দাও ইয়ে দাও, তুমি ভিডিও দেখে করে নিতে পারো, শেয়ার দাও। আহ, কই গেল তা? এই তো আছে। এইটাই। হুম। লোকেশন ওই দেখাচ্ছে না ওই তো তো। ওপরে ওপরে লোকেশন। হ্যাঁ, এই না লোকেশন। এই লোকেশনের কথা বলছিলেন? হুম। আচ্ছা ঠিক আছে। জি। এখানে লোকেশন যা দিব, দিলাম ক্যালিফোর্নিয়া। এই যে ক্যালিফোর্নিয়া শুধু দিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি কি দেব? সিটল, ওয়াশিংটন। এই যে দুটো জায়গা চলে আসছে। আচ্ছা, এরপরে বয়স কত বছর থেকে কত বছর। তাহলে যারা ডিজিটাল এই টি শার্টের ব্যবসা করে তারা তো মিনিমাম ওই 25 বছরের ওপরে, তাই না? জি আর মনে করো 50 বছর পর্যন্ত রাখলাম। জেন্ডার, ব্যবসা করে, ছেলে মেয়ে উভয় হইতে পারে, অল দিলাম। ডিটেল টার্গেটিংয়ে যাব এবার। ডিটেল টার্গেটিং থেকে আমরা ডেমোগ্রাফি আকারে এখান থেকে কি করব? ডিটেল টার্গেটিং মনে করো টি শার্ট, সার্চ দিয়ে নিয়ে আসা যায়, এই যে টি শার্ট নিয়ে আসলাম। ঠিক আছে? ইন্টারেস্ট, জি
সার্চ দিয়ে দিয়ে নিয়ে আসতে পারো, অথবা আচ্ছা আর কি, জার্সি, টি শার্ট বিজনেস, স্মল বিজনেস, আমরা আরও কি দিতে পারি, ক্লথিং, আমরা আরও কি দিতে পারি, শার্ট, আমরা আরও কি দিতে পারি, শপিং, ফ্যাশন, এইভাবে আমরা ইন্টারেস্ট, এই যে দেখো এই যে ডেমোগ্রাফি, ও এডুকেশন আচ্ছা, তারা এটা কি করে, ইন্টারেস্টে। এবার কোথায় এবার থাকে, বুঝছি। ঠিক আছে। তারপরে ইন্টারেস্টের মধ্যে এগুলো আছে, বিহেভের মধ্যে এগুলো বুঝাইছিলাম গতদিন। ঠিক আছে, ট্রাভেল পছন্দ, অনেকে স্পোর্টস পছন্দ, স্পোর্টস ক্রয়, ইন্টারেস্ট, এই যে স্পোর্টস, হুম, জি কি স্পোর্টস পছন্দ করে, সবগুলো আছে এখানে। তাহলে তারাই তো হলো ওইসব ব্যবসাগুলো করবে, তো সেই অনুযায়ী আমার এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করে দিতে হবে, ক্লিয়ার। জি। এরপরে ল্যাঙ্গুয়েজ কি করব, বাংলা না ইংলিশ, যেহেতু ইউকে করছি, ওটা বাংলাদেশ করা উচিত ছিল। আচ্ছা, এরপরে আমরা প্লেসমেন্টে আসি, ঠিক আছে। এই প্লেসমেন্ট, প্লেসমেন্ট মানে একটা কোন জায়গায় শো হবে, ক্লিয়ার। জি একটা শো হবে কোন জায়গায়, দেখো এটা হলো হোম পেজ বলে ফেসবুকের, এই হোম পেজে অ্যাড জি। শো হইতে পারে। তারপরে এই যে ভিডিওর জন্য যে পেজ, এই ভিডিওর পেজে অ্যাড শো হইতে পারে, ঠিক আছে। রিলসের 100 মধ্যে মানে? অ্যাড দেখাবে কোন জায়গায়, فهمني রিলসের هاي মধ্যে ও تعرف. আচ্ছা। দেখাবে, ঠিক আছে। জি। অ্যাড অনেক জায়গায় দেখায় না, তুমি রিলস স্ক্রল করতে করতে হ্যাঁ। দেখায়, এই হোম পেজে দেখায়, ভিডিওর মধ্যে দেখায়, তা স্টোরিতে অ্যাড দেখায়। তো তুমি কোন জায়গায় অ্যাড দেখাতে চাচ্ছ, সেটা আমরা এখান থেকে প্লেস করে দিতে পারবো। এই যে দেখো প্লেস অপশান আছে, এডিটে যাব, এই যে দেখো ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, থ্রেড, এগুলো যাব না, আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে যাব। দেখো দুইটা দিছি না, ফেসবুক ইনস্টাগ্রাম। এবার আসছে দেখো জি। ফেসবুকের কোথায় কোথায় ফিড মানে হোম পেজ, প্রোফাইলের মধ্যে অনেক সময় যাবে ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, মার্কেট প্লেস বলে একটা অপশান আছে ফেসবুকে, আমি ওখানে দেখাবো না, ইনস্টাগ্রাম এক্সপ্লোরের মধ্যে, হোমের মধ্যে, কোথায় কোথায় দেখাবো, এই যে স্টোরির মধ্যে, ইনস্ট্রিম রিলসের মধ্যে অ্যাড, সার্চ রেজাল্ট, ঠিক আছে। এইসব জি। জায়গায় আমি অ্যাড দেখাইতে পারি, তার যে জায়গায় জায়গায় দেখাইতে বলবে আমি সে জায়গায় দিয়ে দেবো। আচ্ছা, স্পেসিফিক যদি ডিভাইস মনে করো, যারা শুধু মোবাইল ইউজ করে তাহলে আমি শুধু মোবাইলে দেখাইতে পারবো, যারা শুধু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের অ্যান্ড্রয়েড ফোনে দেখাইতে পারবো, যারা শুধু অ্যাপেল ইউজ করে তাদেরকেও দিতে পারবো, ক্লিয়ার। জি। যা মন চাবে তুমি সেটা স্পেসিফিক সেটাই দেখাইতে পারবা, ঠিক আছে। তাহলে প্লেসমেন্ট জি। বোঝা গেছে। জি। এই যে দেখো অ্যাডভার্টাইজ নিয়ে গেলে বোঝা যাচ্ছে যে কোন জায়গায় সাইটে এ আসতেছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সটে যাই। আচ্ছা, এবার অ্যাডে আমরা যে ছবিটা দিব, অ্যাড দিলে ছবি দেয় না, এই যে মনে করো এই জি। একটা অ্যাড চলতেছে, আমরা অ্যাড বের করব কোথা থেকে বলছিলাম, অ্যাবাউট, ট্রান্সপারেন্সি, সিঙ্গল, অ্যাড লাইব্রেরি, এই যে দেখো একটা ছবি দিছে না, হুম, জি। তাই ছবি আমরা দিব একটা, এই জায়গায় দেখো উপরে ডিসক্রিপশন দিছে, দিছে, এই জায়গায় জি। দেখো বড় করে কিছু লেখা আছে, আবার ছোট করে কিছু লেখা আছে, আছে না।
জি ওইসব দেখেই তো মানুষ ক্লিক করবে। জায়গায় দেখো একটা বাটন আছে, এই জি বাটনটার নাম বলে সিটিএ বাটন, কল টু অ্যাকশন। ঠিক আছে, জি এটাই ক্লিক করে মানুষ অর্ডার করে। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা ছবিগুলো তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি ভিডিও দিব, ইমেজ দিব, না কি দিব? আমরা সিঙ্গেল ইমেজ আর সিঙ্গেল ভিডিও, ঠিক আছে। জি তাহলে আমরা সিঙ্গেল ইমেজ দেব। আচ্ছা, এখন ওয়েবসাইটে যেতে চাইলে ওয়েবসাইটের কোনো ঠিকানা থাকলে দেবো। এখন দেখো মেসেজটা কি করবে। আচ্ছা, আমরা ইউজ ফেসবুক পেজ, ঠিক আছে। এটা সিঙ্গেল ডেস্টিনেশন, মেসেজটা কোথায় যাবে? ইনস্ট্যান্স এক্সপিরিয়েন্স, না আমরা কল, আমরা চাচ্ছি আমাদেরকে মেসেজ করুক, ঠিক আছে। শুধু জি মেসেজ দিই, তাই মেসেজ দিলাম। এবার দেখো এখানে সিলেক্ট করতে হবে প্রাইমারি টেক্সট, মানে এই যে অ্যাডে একটা টেক্সট আছে দেখো, এই যে এখানে লেখা আছে মেন একটা হেডলাইন, গেট মোর উইথ বাইন্যান্স পিসি এত, ঠিক আছে। তাই এটা হলো প্রাইমারি টেক্সট। এরপরে কি হেডলাইন, চ্যাট ইন মেসেঞ্জার, একেবারে হেডলাইন। ডিসক্রিপশন, কল টু অ্যাকশন, সেন্ড মেসেজ নাকি বুক নাও নাকি সেল নাকি কি দিব সেটা আমি এখানে দিব। ক্লিয়ার? জি তারপরে চ্যাট বিল্ডার, এটা আমার লাগবে না। ট্র্যাকিংও আপাতত লাগতেছে না, এই মূলত শেষ, ঠিক আছে। জি এখানে ইমেজ টিমেজ দিতে পারি। ক্লিয়ার? জি তো এই হলো মেন বিষয় অ্যাডের একটা। তুমি এবার দিন আমাকে একটা অ্যাড ক্রিয়েট করবা, পাবলিশ করে না যেন ভুলেও, হ্যাঁ। ভিডিওটা আবার